আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগারে অর্থাৎ ব্লগ স্পটে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অথবা তৈরি করার পূর্বে আপনারা চাচ্ছেন যে এই ওয়েবসাইটটিতে একটি কাস্টম ডোমেইন যুক্ত করুন, অর্থাৎ .com.info.xyz এই টাইপের যে ধরনের কাস্টম ডোমেইনগুলি রয়েছে, আপনারা চাচ্ছেন যে আপনার ব্লগারে বা ব্লগ স্পট ওয়েবসাইটে এই কাস্টম ডোমেইনটি সঠিকভাবে আপনারা যুক্ত করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে কোনো ধরনের ডোমেইন কোম্পানির ডোমেইনটি কিভাবে সঠিকভাবে আপনি আপনার ব্লগার অর্থাৎ ব্লগস্পট ওয়েবসাইটে আপনারা যুক্ত করবেন। তো সম্পূর্ণ বিষয়টি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়টি দেখে নিই। অলরাইট, তো আমরা একটি ব্লগার নতুন ওয়েবসাইটে আমরা একটি কাস্টম ডোমেইন একদম লাইভে আমরা এখন যুক্ত করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে janibangla24.blogspot.com এটি কিন্তু আমাদের ব্লগার ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল। তো আমরা যে কাজটি করব, এই ব্লগার সাইটে janibangla.com এই কাস্টম ডোমেইনটি আমরা যুক্ত করব। তো এই কাস্টম ডোমেইন যুক্ত করার জন্য প্রথমে আপনাকে যে কোনো কোম্পানি থেকে আপনাকে কাস্টম ডোমেইন পারচেজ করতে হবে। তো আপনারা চাইলে বাংলাদেশি putulhost.com এখান থেকেও আপনারা পারচেজ করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিংক পাবেন, সেখান থেকে পারচেজ করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা যদি চান যে বাইরের কান্ট্রি হোস্টিংয়ার থেকে ডোমেইন হোস্টিং আপনারা পারচেজ করবেন কিন্তু আপনাদের ডলার কার্ড নেই, আপনারা চাইলে আপনারা এই হোস্টিংয়ার থেকে আমার কার্ডের সাহায্যে আপনারা এই ডোমেইন এবং হোস্টিংয়ার থেকে পারচেজ করতে পারবেন। আমাকে নগদ বিকাশের সাহায্যে পেমেন্ট দিয়ে দিলেই হবে। পাশাপাশি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের রেফারেল লিংক থাকবে, সেখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজে থেকেও আপনি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু 20 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট এক্সট্রা আপনারা পেয়ে যাবেন। অলরাইট, তো এখন আমরা কাস্টম ডোমেইন যুক্ত করার জন্য ব্লগারের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। দেন এরপর নিচে স্ক্রল করে চলে আসবেন এবং পাবলিশিং এই যে ফিচার দেখতে পাচ্ছেন, এই পাবলিশিং এ আসলে এখানে দেখুন কাস্টম ডোমেইন বলে একটি অপশন রয়েছে এবং আপনারা যেখান থেকে ডোমেইন ক্রয় করবেন সেই ডোমেইনের ইন্টারফেসে আপনারা থাকবেন। তো আমরা এখান থেকে একটি ডোমেইন পারচেজ করেছি, এটি আমার একটি ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এরপর এখান থেকে যে ডোমেইনটি janibangla.com, তো এই যে ম্যানেজ অপশন, এই ম্যানেজ অপশনে চলে যাবেন। যে কোনো কোম্পানি থেকে আপনারা কিন্তু ডোমেইন কেনার পর সেম ভাবে আপনারা এভাবে কাস্টম ডোমেইন ব্লগারে যুক্ত করতে পারবেন। দেন এরপর আপনারা এই ম্যানেজ অপশনে আসার পর এখানে আপনারা ডোমেইনের ইউআরএল পাবেন, তো এটি আপনারা কপি করে নেবেন। দেন এরপর এই কাস্টম ডোমেইনের এখানে পেস্ট করে দিবেন এবং অবশ্যই সামনে আপনার www এটি দিয়ে দিতে হবে। দেন এরপর এখান থেকে আপনারা সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলে এটি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটি ওয়ার্নিং রয়েছে এবং ইনস্ট্রাকশনও বলা যায় রয়েছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী এই ডোমেইনটি এখানে যুক্ত করতে হবে। তো এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। এখান থেকে দেখুন টু সিনেম পরিবর্তন করতে হবে। নেম রয়েছে প্রথমটি, www.destination রয়েছে এটি। তো আমরা এগুলি কোথায় যুক্ত করব? তো এই জন্য আমরা ডোমেইন সেকশনে যাব। যাওয়ার পর এই যে ডিএনএস ম্যানেজমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, অথবা এই যে এই পাশে আসলেও ডিএনএস ম্যানেজমেন্ট পেয়ে যাবেন। যে কোনো কোম্পানির ডোমেইন নেওয়ার পর এরকম আপনারা ম্যানেজ অপশন পাবেন, ম্যানেজের এগেইনস্টে আপনারা ডিএনএস ম্যানেজমেন্ট এই অপশনটি পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো দেখুন এখানে যেভাবে ইনস্ট্রাকশনে বলা আছে আমরা সেম ভাবে কাজটি করব। তো দেখুন প্রথমে বলা আছে প্রথম নেমে www. তো আমরা এটি কপি করে নিচ্ছি, www জাস্ট এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন রেকর্ডে এখানে আমরা যে কাজটি করব সিনেম এটি সিলেক্ট করে দিব, অ্যাড্রেস। তো অ্যাড্রেসে যাওয়ার পর এখান থেকে যে ডেস্টিনেশনে যে অ্যাড্রেসটি রয়েছে এটি আমরা এখান থেকে কপি করে নেব। দেন এরপর অ্যাড্রেসে এটি দিয়ে দেব। দেওয়ার পর নিচে থেকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই কাজটি করে দিবেন, তাহলে প্রথমটি আমাদের হয়ে গেল। এখন দ্বিতীয়টি, তো দ্বিতীয়টির জন্য এখান থেকে দেখুন এন্ড নেম সার্ভার দেখুন এখান থেকে দিয়ে দিয়েছে এই যে এই অংশটুকু। তো আমরা এই অংশটুকু কপি করে নিচ্ছি। দেন এরপর এখানে যে হোস্ট নেমের এখানে এটি দিয়ে দেব, এখান থেকে আমরা সিনেম সিলেক্ট করে দিব এবং অ্যাড্রেসের এখানে যে ডেস্টিনেশনে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ডেস্টিনেশনের সম্পূর্ণ অ্যাড্রেসটি এখান থেকে ব্র্যাকেটের মধ্যে যতটুকু এতটুকু আমরা কপি করে নিব। তো কপি করে নিয়ে এখানে আমরা সেম ভাবে অ্যাড্রেসের এখানে দিয়ে দিব এবং এখান থেকে সেভ চেঞ্জ অপশনের উপরে ক্লিক করে দিব।
তো আমাদের প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের এই রেকর্ডগুলি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন দেখুন এখান থেকে বলা আছে এই যে সাপোর্টের এখানে দেখুন একটি কিন্তু লিংক দেওয়া আছে https সাপোর্ট, এই অংশটুকু এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে নতুন একটি ট্যাব আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর জাস্ট এন্টার করে ভিজিট করবেন। তো এই লিংকে আসার পর নিচের দিকে আসলে দেখুন এখানে কিন্তু আপনারা একটি ইনস্ট্রাকশন পাবেন, 4টি আইপি পাবেন। তো প্রথম আইপি এখান থেকে কপি করে নেবেন। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, আপনার এই যে ডোমেইন সেকশনে যাওয়ার পর এই সেকশনে আপনাদের কাজ, তো এখানে এসে আপনারা যারা পুতুল হোস্ট থেকে বিশেষ করে ডোমেইন কিনেছেন তারা আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে হোস্ট নেম এটি ফাঁকা রাখবেন। আর যদি এটি ফাঁকা না রেখে না নেয় তাহলে আপনারা @ দিয়ে দিবেন। তো এখান থেকে এ সিলেক্ট করে দিবেন, দেন এরপর এখান থেকে আইপি দিয়ে দিবেন। তো আমাদের প্রথম আইপিটি এখানে আমি জাস্ট চেক করার জন্য অ্যাড করেছিলাম, এখান থেকে আর রিমুভ করি নাই। তো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। তো এভাবে আপনাকে এই 4টি আইপি কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি সেকেন্ডটি দিয়ে দিচ্ছি এখান থেকে এবং সেম ভাবে এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন দ্বিতীয় আইপিটি এখানে যুক্ত হয়ে যাবে এবং উপরে লিস্টেড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের একটু সময় নিচ্ছে, এই যে দেখুন এখানে যুক্ত কিন্তু হয়ে গিয়েছে। এরপর সেম ভাবে আপনারা এখান থেকে 4টি আইপি কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। আপনি যে কোম্পানি থেকেই আপনি এই ডোমেইন পারচেজ করুন না কেন, সেম নিয়মে কিন্তু এই কাজগুলি আপনাকে করতে হবে। সেম ভাবে একদম আপনাদেরকে যেভাবে লাইভে দেখাচ্ছি সেম ভাবে আপনারা এই কাজগুলি করবেন। আবারও বলছি, যদি অন্য কোম্পানির হয় এবং এখানে ফাঁকা রেখে না নেয়, এরর দেখায়, তাহলে @ আপনারা দিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে যখনই আমাদের এই আইপি গুলি পরিবর্তন করা হয়ে যাবে, অনেক সময় প্রত্যেকটি ডোমেইন কোম্পানি কিন্তু এগুলির জন্য 24 ঘন্টার মতো সময় নিয়ে থাকে, আবার অনেক সময় 1 ঘন্টা, আধা ঘন্টা, 30 মিনিট, 2 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এগুলি যখন আপনার সঠিকভাবে দেওয়া হয়ে যাবে, এই সেভ চেঞ্জে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনার এই ব্লগারের যে অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা কাজ করছিলাম এই ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এটি যদি আপডেট হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে নিয়ে নিবে। তো দেখুন এখানে কাস্টম ডোমেইন আমাদের এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট হয়ে গেছে। 24 ঘন্টা বা এখানে 1 ঘন্টা, আধা ঘন্টা কোনো সময় লাগে না। অনেক ক্ষেত্রে কিন্তু এটি সময় লাগে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। তো এখানে যেহেতু আমাদের কোনো ধরনের সময় লাগে নাই, আমাদের কিন্তু সরাসরি দেখুন কাস্টম ডোমেইন এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো কাস্টম ডোমেইনটি আপনার সঠিকভাবে এখানে যুক্ত হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে ক্লিক করে এই কাস্টম ডোমেইনটি এখান থেকে কপি করে নেবেন, অথবা গুগলে গিয়ে www. দিয়ে আপনার domain.com লিখে চেক করবেন যে সাইটটি ওপেন হচ্ছে কিনা। তো এখান থেকে আমরা জাস্ট এটি পেস্ট করে দিলাম এবং এন্টার করে দিচ্ছি। তো দেখুন এখন যখন আমাদের সাইটটি ওপেন হচ্ছে তখন কিন্তু আমাদের কাস্টম ডোমেইনই কিন্তু এটি ওপেন হচ্ছে, janibangla.com। এখন কিন্তু কাস্টম ডোমেইনে এটি ওপেন হচ্ছে এবং আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করে দিই তাহলে এখানে হয়তো একটু সময় নেবে, কিন্তু দেখুন এখানেও কিন্তু সরাসরি কাস্টম ডোমেইনে এটি ওপেন হচ্ছে। এখন একটি ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা এই ডিএনএস বা এই রেকর্ডগুলি চেঞ্জ করার পর আপনারা সঙ্গে সঙ্গে এখানে কাস্টম ডোমেইন আপনারা যুক্ত করতে পারেন, সেক্ষেত্রে ভালো। না হলে আপনাকে 1 থেকে 48 ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। 1-2 মিনিটেও হয়ে যেতে পারে, যে বিষয়টি বললাম। পাশাপাশি এটি যুক্ত হয়ে যাওয়ার পরেও আপনি যখন সাইটটি ওপেন করবেন তখনও কিন্তু আপনাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে, কারণ এই ডিএনএসটি আপডেট হতে সময় লাগে। তো এই কাজটি আপনারা এই দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা যদি যে কোনো কোম্পানি থেকে ডোমেইন পারচেজ করে আপনার ব্লগার সাইটে আপনারা কাস্টম ডোমেইন যুক্ত করেন, তাহলে আপনারা প্রত্যেকটি কোম্পানির ডোমেইন এই ব্লগার সাইটে এই নিয়মে আপনারা খুব সহজেই কিন্তু কাস্টম ডোমেইন যুক্ত করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।